উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। কুড়িগ্রামে দুধকুমার নদের পানি এরই মধ্যে বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে জেলার নিচু এলাকা, তলিয়ে গেছে লালমনিরহাটের বহু এলাকা। এরই মধ্যে সাময়িক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। অবিরাম ভারী বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে সব নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে দুধকুমার নদের পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তবে ধরলা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি এখনো রয়েছে বিপদসীমার নিচে। নিচু এলাকা প্লাবিত হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। তলিয়ে গেছে আমনের বীজতলা ও সবজির ক্ষেত। এখনকার যে রাস্তায় ঘর তুলে থাকা লাগবে, আমাদের ঘরে ঘরে পানি। এখনকার বাচ্চা কাচ্চা নিয়ে রান্নারও খুব সমস্যা, খাবারও নাই বাসার মধ্যে। এই পানিটা যদি আবার মানে বেশি ব্যাক করে তাহলে মানুষের খুব অসুবিধা হয়ে যায়। এদিকে লালমনিরহাটের রাজপুর, তাজপুর, খুনিয়াগাছ, হাতিবান্ধা, পারুলিয়া, বটমালী সহ তিস্তাপাড়ের বেশ কয়েকটি নিচু এলাকা এখন পানির নিচে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পানি বেড়ে বড় বন্যার শঙ্কা করা হচ্ছে। গাইবান্ধার নদ নদীর পানি বেড়েছে, তবে সবগুলো নদীর পানি এখনো বিপদসীমার নিচে। গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলঝুরি উপজেলার বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। আজকে পানি আরো বেশি বেড়েছে, উজানে বরাক নামতেছে, তার কারণে মধ্যে পানি বৃদ্ধি হতেছে। যে বৃষ্টি পড়তেছে, যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে আরো পানি বেশি বাড়বে। এই ২-৩ দিনে যেরকম বাড়ছে, আজকে ওরকম হয়ে গেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার তিস্তা ও ধরলা নদী এবং দুধকুমার নদের পানি আরও বাড়বে। এতে নদীর কাছাকাছি নিচু এলাকায় সাময়িক বন্যার শঙ্কা রয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১।